হ্যালো, কেমন আছো সবাই? শীত পড়তে শুরু করেছে আর শীতের শুরুতেই তোমাদের জন্য একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগেও আমি দেশি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু হলপ করে বলতে পারি এটা যদি একবার ট্রাই করো তোমরা, তাহলে সব রেসিপি ভুলে যাবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি 8-10 মতন রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা নিয়ে একটা থেঁচা বানিয়েছিলাম। তারপর মাংসের মধ্যে সেই মশলাটা দিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লঙ্কা বাটা আর একটু জিরে বাটা। এই সব মশলাগুলোই কিন্তু শিলে বাটা ছিল। সেগুলো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম খানিকটা টক দইও। ম্যারিনেট করেছিলাম 1.5 ঘন্টা মতন। তারপর কুকারের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে মাংসগুলোকে প্রথমে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল যোগ করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম পাতলা করে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ব্রাউন করে ভাজা হলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, বেশ কিছুটা টমেটো কুচি। তারপরে ওই যে মশলাটা চিকেনের গায়ে মাখানো ছিল সেইটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ, আরো কিছুটা শুকনো লঙ্কা বাটা, মানে আমি কাশ্মীরি লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই ভাজা চিকেন গুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা নতুন আলু। আলুটা অপশনাল, তোমরা না দিলেও হবে। আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়েছিলাম। জল কিন্তু আমি খুব অল্প দিয়েছিলাম যেহেতু কষা হবে। অন্যদিকে কড়াইতে 2 টেবিল চামচ মতন কালো তিল একটু নেড়ে নিয়ে ওটাকে ভালো করে বেটে নিয়ে ওই চিকেনটা যখন ফুটে উঠেছে তখন ওর মধ্যে দিয়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে শুকনো শুকনো করে কষা কষা করে নামিয়ে নিয়েছিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো।